অফিস শেষ হয়ে গেল, এখন বাসায় যাচ্ছি। তো অফিসের শেষের দিকে একটা মিটিং হলো আমাদের। মিটিংটা হচ্ছে আপনার এআই নিয়ে আর কি। আমাদের যেহেতু আমি একটা আইটি ফার্মে জব করি, তো এখানে আমাদের বিভিন্ন সেকশনে কাজের সুবিধার্থে আমরা বিভিন্ন এআই সার্ভিস বা মেশিন লার্নিংয়ের সার্ভিসগুলোকে আমরা ব্যবহার করি। তো সেখানে আপনার বিভিন্ন সার্ভিসে আছে, তো সেখানে আমাদের ওগুলার ইমপ্রুভমেন্টের জন্য, আরও নতুন অ্যাডিশনের জন্য আরও বেশ কিছু এআই সার্ভিস নিয়ে আমাদের আলোচনা হলো। তো আমাদের ভিতরে আসলে সর্বসাধারণ সবার ভিতরেই একটা প্রশ্ন আর কি আছেই, সেটা হচ্ছে এআইকে আমাদের চাকরিগুলোকে খেয়ে ফেলবে কিনা, এআইকে আমাদেরকে রিপ্লেস করে ফেলবে কিনা। এটার অ্যান্সার অনেক রিসার্চাররা, অনেক বিজ্ঞরা অনেকভাবে দিয়েছেন। তো ওটুকু দেখে যেটা আমি বুঝছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখেন, এআই কিন্তু যে কাজগুলো এখনও তৈরি করতেছে সেগুলো কিন্তু আসলে খুবই চমৎকারভাবে করতেছে বিভিন্ন সেকশনে। যেমন আপনার ছবি তৈরি করা থেকে শুরু করে আপনার হয়তো আমি একটা ইংলিশ অ্যাকসেন্টে কথা বলতেছি, আমার অ্যাকসেন্টটা খুব একটা ভালো না, সে হয়তো আমার অ্যাকসেন্টটাকে একটা ওয়েস্টার্ন ন্যাচারাল যে অ্যাকসেন্টগুলো হয় তেমন অ্যাকসেন্ট করে দিচ্ছে। বা আমি হয়তো কোনো একটা প্রম্পট দিচ্ছি, তার উপর ভিত্তি করে সে আমাকে কোনো ভিডিও তৈরি করে দিচ্ছে। তো এরকম অনেক চমৎকার কাজ করতেছে। কিন্তু এত কিছু করার পরও আপাতত এখন আপনাকে রিপ্লেস করতে পারবে না যদি আপনি নিজেকে রিপ্লেস না করেন। এখন নিজেকে রিপ্লেস করা বলতে কি, আপনি যদি এরকম চান যে এমন একটা বিজনেস তৈরি করবেন যেটা হচ্ছে আপনার এআই একাই মেনটেন করবে, একাই চালাবে, তাইলে কিন্তু আপনি নিজেই কিন্তু আপনার বিজনেসটাকে রিপ্লেস করে দিলেন, বা আপনি নিজেই কিন্তু নিজেকে রিপ্লেস করে দিলেন। তো এআইকে ব্যবহার করবেন আপনার সার্ভিসকে, আপনার কাজটাকে আরও বেটার করার জন্য, পুরোপুরি রিপ্লেস করার জন্য না। আপনি কোডিং করতে পারেন, গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, ক্রিয়েটিভ আর্টিস্ট হতে পারেন, বা ভয়েস ওভার আর্টিস্ট হতে পারেন, যেটাই হন না কেন, এআই কিন্তু হবে আপনাকে হেল্প করার জন্য, বা এআই সার্ভিসগুলো আপনি ব্যবহার করবেন আপনাকে হেল্প করার জন্য, আপনার কাজটাকে আরও ভালো করার জন্য, রিপ্লেস করার জন্য নয়। যদি আপনি এমনভাবে আপনার বিজনেস মডেলকে সেট আপ করেন যে এআই একাই চালাতে পারবে, এআই দিয়েই চলবে, আর কিছু দরকার নাই, তাহলে এটা শিওর থাকেন অদূর ভবিষ্যতে আপনি এবং আপনার বিজনেস অবশ্যই এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবেন। তো মোটামুটি এটুকুই একটা সামারি আমি বুঝছি। এখন নিয়ার ফিউচারে যে আসলে কী হবে এটা আমরা কেউই বলতে পারি না, একমাত্র আল্লাহ ভালো জানেন যে আসলে সামনে কী হবে, কী হতে যাচ্ছে। তো যেটাই হোক, বর্তমান সময়ে যেটা আছে, যেটা সম্ভব সেটা আমরা ভালো করব, সেটা আমরা নিজ ফিল্ডে ভালো করার চেষ্টা করব, আর বাকিটা আল্লাহর হাতে। টেকনিক্যাল জার্গন তো মেলাই হলো, এবার আসি আমাদের ভিডিওতে। তো গতকালকে রাত্রে ভিডিও এডিট করার সময় খেয়াল করলাম আমার ফোন থেকে যে ভিডিওগুলো আমি রেকর্ড করলাম, ভিডিওগুলো দেখতে ভালোই লাগছে ফোনে, কিন্তু যখন আমি এডিট করার পরে এক্সপোর্ট করব বা ইউটিউবে আপলোড করলাম, তখন ভিডিওগুলা অতটা নট সো কুল টাইপের একটা রেজুলেশন হয়ে গেছে আর কি। ভিউগুলো সব সিনগুলো একটু ফাটা ঝাপসা এরকম হয়ে গেছে। তো এটা হইতে পারে হয়তো ফোন ছোটো স্ক্রিন, সেখানে পিক্সেলগুলো ওইভাবে দেখাইছে, আর পিসিতে হয়তো বড় স্ক্রিনে নেওয়ার পরে সেটা ফেটে গেছে, এটা একটা বড় রিজন হইতে পারে। তো এখন আমি আমার মোবাইল ফোন থেকে রেকর্ডগুলো করতেছি জন্য মেবি অতটা ভালো হচ্ছে না, তবে ইচ্ছা আছে পরবর্তীতে যদি সামর্থ্যতে কুলায় একটা অ্যাকশন ক্যামেরা বা গোপ্রো যেটা বলে আর কি, সেটা একটা কিনতে পারলে সেখান থেকে আমি ভিডিও করব। আশা করা যায় তখন হয়তো ভিডিও কোয়ালিটিটা 4K বা আরও ভালো হবে আর কি। বিকেলের পর থেকে এই রাস্তাটা আরও অনেকটাই ফাঁকা হয়ে যায়। সকাল থেকে সারাদিনই এটা প্রায় অনেকটাই ফাঁকা থাকে তুলনামূলক, আর বিকেলের দিকে বা তারপরে রাস্তা আরোই ফাঁকা হয়ে যায়। আর এখন হালকা বাতাসও হচ্ছে, ভালোই লাগতেছে, আবার গরমও আছে। সাইকেলে আসলে পেডেল করার জন্য আপনার পরিশ্রম হচ্ছে, গরম লাগতেছে, তো ওই ক্ষেত্রে আসলে বাতাসটা পুরোপুরি ফিল করতে পারতেছি না। যদি বাইক থাকতো তাহলে হয়তো বাতাসটা অন্যরকম লাগতো আর কি, পরিবেশটা অন্যরকম লাগতো। আর ওই পাশের মেন রাস্তা যেটা, ওই দিক দিয়ে হচ্ছে আপনার বাতাসটা অনেক ক্ষেত্রে একটু বেশি লাগে, কারণ আপনার
আশেপাশে অত বড় বড় বিল্ডিং নাই, তো বাতাসটা আটকায় না, বাতাসটা গায়ে লাগে। আবার ওইদিকে আবার সাইকেল চালাতেও সমস্যা হয়, বাতাসে আপনার সাইকেলটাকে টানে ধরে আর কি, আটকায় যায় যদি সামনে থেকে বাতাসটা হয়। তো ওই সমস্যাটা এইদিকে তুলনামূলক একটু কম। আর রাস্তা ফাঁকার যে বিষয়টা, এটা আসলে পুরা রাজশাহী শহরেই আর কি আপনার রাস্তাগুলো একটু ফাঁকা ফাঁকা, বাজারগুলো বাদ দিয়ে, সাহেব বাজার ওইগুলোতে আবার অনেক মানুষজন, স্বাভাবিকভাবে হবে আর কি। তো যারা বাইরে থেকে বেড়াতে আসতেছেন রাজশাহী শহরে রাস্তাঘাটে হাঁটলেও আপনারা আনন্দ পাবেন আর কি, ফাঁকা ফাঁকা একটা ভাব। আর বেশ পরিষ্কার শহর, সবাই তো বলেই আর কি ক্লিন সিটি। রাস্তার ডান পাশের এই আইল্যান্ডগুলোর ভিতরে কিছুদিন আগে আপনার হচ্ছে সূর্যমুখীর গাছ ছিল। তো সূর্যমুখীর গাছ বেশি দিন থাকে নাই, সিজন ছিল না আর কি গাছের, তো আপনার গাছগুলো শুকায় গেছিলো। তো পরবর্তীতে সিটি কর্পোরেশন অন্য গাছ যেগুলোকে রিপ্লেস করে, এই গাছগুলো মনে হচ্ছে বেশ বড় বড় হওয়ার মতোই গাছ আর কি। তো রাস্তা কেবল হলো, গাছও কেবল লাগানো হয়েছে, কাজ কিছু জায়গায় চলতেছে। তো এগুলা বড় হয়ে গেলে, গাছগুলো বড় হয়ে গেলে অবশ্যই আরোই সুন্দর লাগবে রাস্তাগুলোকে দেখতে। কোনো রাস্তায় আবার ওই যে আপনার বাটারফ্লাই লাইট বলে আর কি, ওগুলো লাগাইছে, সন্ধ্যার পরে দেখতে ভালোই লাগে। আবার অনেকে বলে যে শুধু শুধু অপচয়। আর এই ভিতরে যে রাস্তাগুলো আছে দেখতেছেন, এগুলোতে বাটারফ্লাই লাইট লাগায় নেই, কিন্তু সন্ধ্যার পরে যখন লাইটগুলো জ্বালায়, নর্মাল লাইট আর কি, যখন লাইটগুলো জ্বালায় ওইটাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর কি। আমার আসলে অফিস সন্ধ্যার আগে ছুটি হয়ে যায়, এই জন্য ওইটা আসলে দেখার সুযোগ হয়ে ওঠে না সব সময়। তো মাঝে মধ্যে আপনার কাজের চাপ থাকলে তখন আবার সন্ধ্যার পরে বের হতে হয়, তখন ওইটা দেখা হয়েছে বেশ অনেক কয়বার। আর যখন আবার কাজের চাপ থাকে তখন অফিস শিডিউলও 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বেড়ে যায়, তখনও হচ্ছে যে দেখা যাচ্ছে যে 2-3-4 মাস এরকম করে হচ্ছে আমার দেখা হচ্ছে আর কি। তো ওই সময় দেখছিলাম বেশ খুবই চমৎকার লাগে। পার্টিকুলারলি এই রাস্তাটুকুতে আলাদা কি একটা যেন ব্যাপার আছে। এই যে মোটরসাইকেল দাঁড়ায় আছে এইখান থেকে শুরু করে সামনে ওই যে কর্নারের মতো দেখতে পাচ্ছেন, এইটুকুতে বিশেষ করে কর্নারের এই জায়গাতে আর কি, মানে অনেক ব্যবসা গরমের ভিতরেও এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, বাসার সময় একটা কি বলবো, একটা ঠান্ডা একটা বাতাস গায়ে লাগার মতন একটা অবস্থা হয় আর কি। হয়তো পাশে গাছ আছে সেই জন্য, নাকি বিল্ডিংয়ের সাইড সুইড দিয়ে বাতাস আসছে সেই জন্য, ঠিক জানি না কেন, কিন্তু সুন্দর বেশ ঠান্ডা একটা বাতাস সেখান দিয়ে লাগে আর কি। আমি আসার সময় ডান দিক দিয়ে আসছিলাম, এখন আমি সোজা এই রাস্তা দিয়ে যাচ্ছি। ডান দিক দিয়ে আসি, বাট যাওয়ার সময় আমি বাম দিক দিয়ে যাই, এটা সহজ হয়। আগের ভিডিওতে বলছিলাম কেন সহজ হয়। আর এইখানে আপনার রাস্তার 2 সাইডে আবার অটো অনেক দাঁড়ায় থাকে, সো এখানে একটু কেয়ারফুলি যাইতে হয়। বাম পাশে গলি দিয়ে হুটহাট করে কোনো রিক্সা বা অটো চলে আসে, ওটাও খেয়াল রাখা লাগে, নাহলে ধরেন যে অ্যাক্সিডেন্ট করলে অটো বা রিক্সাওয়ালার চেয়ে আপনারই ক্ষতি বেশি আর কি, যেহেতু আপনি খুবই হালকা একটা বাহনে আছেন। ভিডিওর শুরুতে আমি এআই নিয়ে কথা বলতেছিলাম। এআই আসলে আমাদের অবশ্যই লাগবে, অবশ্যই আমরা ব্যবহার করব, কিন্তু নিজেদেরকে যেন ডিপেন্ডেন্ট আমরা করে না ফেলি এআইয়ের উপরে। এটা যত আপনি এআইয়ের উপরে নিজেকে নির্ভরশীল করে ফেলবেন, ততটা হচ্ছে আপনি ইজিলি রিপ্লেসেবল হয়ে যাবেন। বিশেষ করে যারা এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তারা যারা অ্যাসাইনমেন্ট বা ল্যাব প্রজেক্ট করার জন্য এই চ্যাটজিপিটি ব্যবহার করতেছেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা এআই বা চ্যাটজিপিটির হেল্প নেন আপনারা, কিন্তু নিজেদেরকে যেন রিপ্লেস করতে না পারে এটা যেন মাথায় রাখেন। আপনি যে ল্যাব রিপোর্টটা করতেছেন, বা আপনি যে প্রোগ্রামগুলো করতেছেন, বা আপনার যে অ্যাসাইনমেন্টগুলো করতেছেন, সেটা যেন আসলে আপনারই মেধার একটা ফসল হয়। পাশাপাশি আপনি চ্যাটজিপিটির সাহায্য নিলেন, বা হয়তো উইকিপিডিয়া বা গুগলের যেভাবে আমরা সাহায্য নিয়ে থাকি। যখন আমরা ভার্সিটিতে ছিলাম, তখন হচ্ছে আসলে চ্যাটজিপিটি ছিল না, তখন আমরা গুগলের হেল্প নিছি, উইকিপিডিয়ার হেল্প নিছি, স্ট্যাক ওভারফ্লো বা এরকম আরও অনেক প্ল্যাটফর্ম বা মিডিয়াগুলোর আমরা হেল্প নিছি। কোরা তো অনেক পপুলার, তো এইগুলোর আমরা অনেক হেল্প নিছি। এখান থেকে আমরা অনেক কিছু জানছি, শিখছি, এবং সেগুলা থেকে তথ্য বের করে আমরা বুঝে শুনে সেগুলা লিপিবদ্ধ করে আর কি সাবমিট করছি। তো
তো এখন কিন্তু আপনার ইজিলি এত পরিশ্রম না করে চ্যাট জিপিটি থেকে এগুলা পাওয়া যায়। কিন্তু আসলে ফসলটা কী হচ্ছে দেখেন, আপনার মেধাকে আপনি কাজে লাগাচ্ছেন না, আপনি আসলে জানেন না যে আসলে জিনিসটা কিভাবে হয়, কিভাবে করতে হয়। চ্যাট জিপিটি আপনার হয়ে কাজটা করে দিচ্ছে। তো যখন আপনি রিয়েল লাইফ কোনো একটা প্রজেক্টে যখন আপনি ইনভলভ হবেন বা একটা কাজ করতে যাবেন, তখন আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারবেন। বাট তখন কিন্তু আপনি মানে কী বলবো আর কি, চোখে অন্ধকার দেখবেন আর কি, যে কীভাবে কাজটা করতে হবে আপনার আসলে পুরোপুরি ধারণা নাই। হ্যাঁ, আপনি কাজটা একেবারে স্ক্র্যাচ থেকে করার দরকার নাই, বাট আপনার তো একটা ন্যূনতম একটা ধারণা থাকা দরকার যে কাজটা কিভাবে করতে হয়। সেটা যদি আপনি না জানেন, তখন কিন্তু আপনি প্রস্তুত থাকতে পারবেন না রিয়েল লাইফ যে কোনো চ্যালেঞ্জের বিপরীতে। তো এই জন্য চ্যাট জিপিটির হেল্প নেন, এআইয়ের হেল্প নেন, কিন্তু প্রধান কাজটা, মেন কাজটা, থিঙ্কিংটা যেন আপনার নিজের হয়। আর চ্যাট জিপিটি বা এআই যাই বলেন না কেন, এরা যেন আপনার শুধু অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকে। আমি প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। আমি উপশহরের ভিতর দিয়ে যাচ্ছি এখন। সামনে হচ্ছে আপনার দড়িখরবনা মোড়, ওদিক দিয়ে ঢুকবো। এই রাস্তাটাও খুবই রিসেন্টলি কাজ শেষ হলো আর কি, শেষ হলো বলা যায়। আর কোনো কাজের কোনো কিছু তো দেখতেছি না, দুই পাশে স্প্লিট করে করে কাজ করলো। ডান দিকে যদি যাই আপনার উপশহর নিউ মার্কেট, আর বাম দিক দিয়ে গেলে আপনার পশু হাসপাতাল, রেলগেট ওদিকে যাওয়া যাবে, বা স্টেডিয়ামের দিকেও যাওয়া যাবে। সোজা চলে গেলে একদম নগর ভবনে ওঠা যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী দিনে আবার দেখা হবে। নতুন কোনো আরও কোনো এক্সপিরিয়েন্স বা আরও নতুন কোনো কথা শেয়ার করতে আসবো অবশ্যই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর যদি কোনো উপদেশ বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কোনো কিছু শেয়ার করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।